স্কোরটাও কমাই দিছে। আপনার শুধু কাজ হবে যেগুলো সে রেড মার্ক দিয়েছে সেগুলো কি আসলেই আমি ভুল করছি নাকি আমি ঠিকই পড়ছি সে ধরতে পারেনি। যদি দেখেন ক্লাইমেটকে আপনি ঠিকই ক্লাইমেট বলছেন কিন্তু সে লাল দিয়ে রাখছে, যদি দেখেন আপনি ফোকাসিং কে ঠিকই ফোকাসিং বলছেন কিন্তু সে লাল কালি দিয়ে রাখছে, আপনি এটা নিয়ে টেনশন করবেন না। পরীক্ষার হলে নাম্বার পাবেন। পরীক্ষার হলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা অনেক কোটি টাকা খরচ করে বানানো এন্ড সেটা অনেক ভার্সাটাইল, সেখানে আপনি নাম্বার পাবেন। প্র্যাকটিস পোর্টালে সঠিক বলার পরেও আপনারা বলবে ভুল বলছেন। আপনি বলছেন ঠিকই ফোকাসিং, সে এখানে লাল কালি দিয়ে রাখছে কারণ সে বলছে লাল মানে খারাপ। আপনি বলছেন কলাপস, সে এটারে লাল কালি দিয়ে রাখছে। যেমন আমি বলছি কলাপস, সে হলুদ কালি দিয়ে রাখছে। আমি বলছি ফ্যামিলি, সে হলুদ কালি দিয়ে রাখছে। তো আমার কি আসে যায়? কারণ আমি তো ফ্যামিলিকে ওর কাছে সবুজ হওয়ার জন্য তার ফাইমালাই বলবো না, নাকি ফামিলাই বলবো? নো, ফ্যামিলি তো ফ্যামিলিই বলবো। আমি শুদ্ধ বলবো, ও ধরতে পারলে ধরলো, না ধরতে পারলে না। ও বিশেষ করে আমেরিকান আর ব্রিটিশকে বেশি ভালো ধরতে পারে, আমাদের অ্যাকসেন্ট খুব একটা ধরতে চায় না। বাট পরীক্ষার হলে আপনি নাম্বার পাবেন, ডোন্ট ওয়ারি। বারবারই বলছি, এখানে যে প্যারামিটার গুলো আছে এই প্যারামিটার গুলো আপনি দেখতে পারেন, কিন্তু এই প্যারামিটার গুলা কেন কমেছে সেটার একটা রিজন আছে। প্রনাউন্সিয়েশন যদি কম দেখায় তার মানে আপনার উচ্চারণ খারাপ হয়েছে। আপনি এবার নিচে গিয়ে দেখবেন উচ্চারণ কি আমি আসলেই খারাপ করেছি লালগুলা নাকি ও খারাপ দিছে। যদি দেখেন আপনি সঠিক বলছেন, সে ভুল বলছে, সে ধরতে পারেনি, মানে অ্যাপিউনি, প্যারা নাই। যদি আপনি দেখেন ফ্লুয়েন্সিতে নাম্বার কম আসছে, নোট করে রাখবেন ফ্লুয়েন্সির ম্যাক্সিমামটা কাভার করবে আটকে আটকে পড়তেছেন নাকি। যদি দেখেন আপনার পড়ার মধ্যে আটকানো আছে তখন দেখবেন ফ্লুয়েন্সিতে নাম্বার কম। আর কন্টেন্ট কি এটা নিয়ে খেয়াল করার দরকার নেই। কন্টেন্ট মানে এখানে যা লেখা আছে সব পড়লেই এখানে হয়ে যাবে। সো ওইটা আপনার খেয়াল করার দরকার নেই, শুধু লাস্টের দুইটা খেয়াল করবেন। আবারও বলছি, লাস্টের দুইটা প্যারামিটার নিয়ে খাতায় লিখে রাখবেন। প্রনাউন্সিয়েশন একিউরেসিতে যদি আমি কম দেখি, আমি নিচে চেক করব যেগুলো আমাকে ভুল বলেছে শব্দের উচ্চারণ, সেগুলা কি আমি ভুল করেছি না অ্যাপিউনি ধরতে পারেনি। যদি অ্যাপিউনি ধরতে না পারে কিন্তু আমি সঠিক বলেছি, কারণ শব্দের উপরে ক্লিক করলে তার উচ্চারণ আপনি জানতে পারবেন। ক্লাইমেট, সো আপনার উচ্চারণও জানতে পারবেন, তার উচ্চারণও জানতে পারবেন। ক্লাইমেট, সে বলছে ক্লাইমেট, এই আপনারটা থাকবে নিচে, আপনি বলছেন কি দেখে ক্লাইমেট, আমিও তো ক্লাইমেট বলছি, তো সে আমাকে এটাকে হলুদ করে দিল কেন আমি জানি না, কারণ সে এখানে ওভাবে ধরতে পারে না। এই গেল প্রনাউন্সিয়েশন একুরেসি, টেনশন যেন না করেন। ফ্লুয়েন্সি যদি দেখি কম নাম্বার এসছে, খেয়াল করতে হবে আপনি পড়ার সময় আটকে পড়েছেন কিনা। দেখবেন আপনার অডিও শুনলে আপনি বুঝতে পারবেন প্রচুর পরিমাণে আটকে যাচ্ছে, তখন দেখবেন ফ্লুয়েন্সিতে নাম্বার কম। তখন কাজ কি, রিডো বাটনে ক্লিক করে আবার আটকানো সেরে পড়া। এইভাবে যখন আপনি আমার ভাইব্রেন্সি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পড়তে পারবেন, তারপরে সাবমিট দিয়ে যদি দেখেন এখানে 90-র মধ্যে 60 হয়েছে, ওইটা আপনি গ্রুপে জমা দিয়ে এক একটা আপনার 10-12 বার করলেও কোনো সমস্যা নেই, এটা নর্মাল। এবার এখানে দেখবেন অনেকগুলো আপনার পড়া হয়েছে, দেখতেছেন আপনি কোনোটাতে আপনার 50, পরেরটাতে দেখছেন 40, পরেরটাতে 70, আরেকটাতে দেখছেন 65, আরেকটাতে দেখছেন হচ্ছে গিয়ে 57, আরেকটা 61। আপনার অনেকগুলা পড়া এখানে আছে। এবার যেই পড়াটা আপনার কাছে পারফেক্ট লাগবে, আবারও বলছি যেই পড়াটা আপনার কাছে পারফেক্ট হবে আমাদের 5 লেন্স স্ট্র্যাটেজি অনুযায়ী, অ্যাপিউনির অনুযায়ী না। অ্যাপিউনি সঠিক বললেও ভাই ভুল দিবে, টেনশন করেন না, মাঝে মাঝে সে দিবে। সেই পড়াটার স্কোর ইনফোটাতে ক্লিক করবেন, এই স্কোর ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু এগ্রিকালচারাল প্রবলেম, একটু নিচে যাবেন, খেয়াল করেন, একটু নিচে গিয়ে এই জায়গায় একটা শেয়ার নামে অপশন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে এখানে একটা লিংক তৈরি হয়। আপনি করবেন কি, এই কপি লিংকে ক্লিক করবেন। এটা আমার কাছে ছোট্ট ভিডিও করা আছে, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, ভিডিও পাঠিয়ে দিব। সিম্পলি যেই পড়াটা পারফেক্ট হবে সেটার স্কোর ইনফুটার উপরে ক্লিক করবেন, স্কোর ইনফুটার উপরে, স্কোর ইনফুটার উপরে এগ্রিকালচারাল প্রবলেমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ থামাবেন। থামিয়ে আপনি এখানে এই শেয়ারে যাবেন, শেয়ারে গিয়ে এই লিংকটা এখানে কপি করে কপি লিংকে ক্লিক করবেন। তারপরে আপনি কোথায় চলে যাবেন, তারপরে আপনি চলে যাবেন আপনাদের মেসেঞ্জার গ্রুপে। আপনি কম্পিউটার থেকে যদি পড়েন, চেষ্টা করবেন কম্পিউটার থেকে পড়ার। আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে গিয়ে আপনার এই 54 ব্যাচে আসবেন। অলরাইট, এই 54 ব্যাচে এসে এখানে ক্লিক করবেন। এই 54 ব্যাচে ঢুকে আপনি এখানে জাস্ট সিম্পলি এইখানে এটাকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। একটা একটা করে পাঠাবেন না, এক মেসেজে 20টা পাঠাবেন। তারপরে এখানে কি করবেন, এখনই আপনি এন্টার বাটন দিবেন না, আপনি শিফট বাটনে ধরে এটাকে ফাঁকা করবেন। ফাঁকা করে এখানে রেখে দিবেন, আবার আরেকটা আনতে যাবেন, সেটাকে এরকম কপি করে এনে আবার এটা এখানে পেস্ট করবেন। এইভাবে আপনি 20টা এখানে একটা মেসেজে দিয়ে তারপরে আপনি এটাকে এরকম করে আপনাদের এই গ্রুপটাতে দিবেন। কোনো প্রাইভেট গ্রুপে কিছু দিবেন না, প্রাইভেট গ্রুপে আমি আমার পড়া দিব যেগুলোকে আপনি ফলো করবেন।
অর্থাৎ এখানে জাস্ট সিম্পলি 20টা আপনি একটা মেসেজে দিবেন, সেটাও আমি একটা ভিডিও করা আছে, সেটাও আমি আপনাকে বাটন গুলা ভিডিও করে করে দেখিয়ে আমি প্রাইভেট গ্রুপ যেটা আপনাদের আছে, এটা 53, এটা না আপনারা আপনারা 54-এ, আমি 54-এর 2 প্রাইভেট গ্রুপ যেগুলা লাভ সাইন দেওয়া আছে, দুটাতেই কিন্তু আমি এগুলা দিয়ে দিব। এইভাবে আপনি 20টা করে পড়া প্রতিদিন নিজ দায়িত্বে জমা দিয়ে দিবেন। এখানে যদি 10 জন পড়া জমা নাও দেন, আমি ভাই অনেক চেষ্টা করছি, অলমোস্ট 4 আওয়ার্স হয়ে গেছে, আপনিও কষ্ট করছেন, এরপরে আমি তো আর আপনার বাড়ি থেকে গিয়ে আপনার পড়া বাইর করে আনতে পারবো না, রাইট? আপনি নিজ দায়িত্ব অন্তত এটা করিয়েন যে না ভাই, আপনারা পরিশ্রম করছেন, আমিও আমার রাত জেগে পড়তেছি, ক্লাস করতেছি, তাহলে এটা বিফলে কেন দিবেন? আপনি আপনার জায়গা থেকে 20টা করে গ্রুপে জমা দিয়ে রাখবেন, যেন এইটুকু ফিল করতে পারেন, হ্যাঁ আমি আমার পড়াটা মানে জমা দিছি, আমি মুক্ত হয়েছি, আমি আমার দায়িত্বটা পালন করছি। তারপরে নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন জনের কাছ থেকে কয়টা প্রবলেম শো করলে আপনি বুঝে যাবেন আপনার পড়ার ভিতরে ওই প্রবলেম আছে নাকি নাই, আমি ওইভাবেই শো করবো। কিন্তু আপনি যদি গ্রুপে পড়া জমা না দেন, আপনি তো জানেন আপনি চুরি করছেন কিনা, আপনার মাথায় ঠিকই থাকবে আমি তো পড়া পড়তেছি না, সবাই তো দিচ্ছে, আমি কিন্তু পিছিয়ে যাচ্ছি, এই ফিলিংটা অন্তত যেন নিজের মধ্যে থাকে। এই গেল এটা। আরেকটা জায়গা আছে অ্যাপ ইউনি একসাথে শেয়ার করে কেমনে কিনে। অ্যাপ ইউনিতে একটু খেয়াল করেন, আমি এগেন সরি, আসলে আমি কি করব বলেন, আমি তো যথেষ্টই বোঝানোর চেষ্টা করছি, কিছুই তো বাদ দেওয়া যাচ্ছে না, আরো তো অনেক কথাই ছিল, বললাম না তাড়াহুড়া করার জন্য, তাতেও 4 ঘন্টা হয়ে গেল, আই এম সরি। আচ্ছা, আবার আসি এখানে অ্যাপিউনি কিভাবে দুজন মিলে একসাথে কিনে টাকাটা একটু সেভ করা যায়। 3900 টাকা যেহেতু ওদের 3 মাসের প্যাকেজ, আমি অনেকবার চেষ্টা করেছি অ্যাপিউনির সাথে কথা বলার জন্য যে আপনারা আমাকে বিজনেস পার্টনার হিসেবে কিছু ছাড় দিবেন নাকি। আমার তো মানে প্রত্যেক মাসে 100+ আমি নিব আপনার কাছ থেকে, যদি আপনি দেন 3900 টাকা, তো 3 মাসের জন্য অনেক টাকা, সেটাকে অনেক অনেকে তো ছাড় দেয়, আহ, আলফার তারা দেয়, বা একটু ছাড় দিলেও তো হয়, যদি আমি 100-র বেশি নেই তাহলে আমাদের স্টুডেন্টদের জন্য একটু ভালো হয়। অ্যাপিল এটা করে না, ওরা সবসময় বিজনেস টু কাস্টমার করে, ওরা কখনোই বিটুবি করে না, কখনোই ওরা বিজনেস ক্রিয়েট করে না, মানে মানে কোনো কোচিং সেন্টার বা কারোর সাথে, এই জন্য খরচটা একটু বেশি পড়ে যায়। সো আমি চেষ্টা করছি যে এখানে দুজন মিলে একসাথে কিভাবে কমাতে পারেন, সেটা হচ্ছে এই যে হোম বাটনে আপনি ক্লিক করলেন, হোম বাটনে ক্লিক করার পরে এখানে হুট করে এসে পড়ে বাংলাদেশ থেকে অ্যাপ ইউনি কিনলে কি করতে হবে, এটাতে ক্লিক করেন, ক্লিক করলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই যে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই নাম্বারটাতে অ্যাপ ইউনিকে হচ্ছে আপনি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, সিম্পলি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আপনারা যেই ইমেল দিয়ে অ্যাপ ইউনি পারচেস করেছেন সেই ইমেলটা তাকে দিয়ে দিলে সে 3 মাসের জন্য একটা অ্যাক্টিভ করে দিবে, 1 মাসেরটা নিয়েন না, 3 মাসেরটাই নিয়েন, দুজন মিলে একটা কিনবেন। এখন দুজন মিলে ব্যবহারটা করবেন কেমনে সেটা খেয়াল করেন। ধরেন আপনার নাম করিম, আপনি গ্রুপে লিখছেন আমি করিম, আমার সাথে কেউ মিলে কিনবেন, ধরেন সেখানে রহিমা নামে একজন রাজি হইল, তাহলে করিম আর রহিমা মিলে একটা আইডি কিনবে। এখন করিমের নিজেরও একটা অ্যাপ ইউনি আছে, রহিমার নিজেরও একটা অ্যাপ ইউনি আছে, দুজনের তো দুইটা আছে ফ্রিতে যেগুলো খুলে রাখছে ওগুলো, তারা দুজন মিলে করবে কি, নতুন একটা আইডি ওপেন করবে আরেকটা ইমেল দিয়ে, ওই ইমেলটাতে কিনবেন। তার মানে আপনাদের 3টা অ্যাপ ইউনির আইডি হবে দুইজনের। এখন 3টার মধ্যে একটাতে কিনবেন, আর বাকি 2টা আপনারা আপনাদের জন্য রাখবেন। ধরেন আপনাদের কাজ তো শুধুই রিড অ্যালাউড পড়া না, আপনাদেরকে তো রেকর্ডেড ক্লাসে বলা হয়েছে বানান কিভাবে প্র্যাকটিস করতে হয়, আজকে রাতে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে, সেখানে দেখানো হবে রিডিং কিভাবে প্র্যাকটিস করতে হয়। এই রিডিং প্র্যাকটিস করার জন্য অ্যাপ ইউনি কিনা লাগে না, ফ্রিতেই করা যায়। যেগুলার পাশে শুধু রেড কালারে এআই স্কোর লেখা আছে এগুলার জন্য শুধু অ্যাপ ইউনি কিনতে হয়, আর যেগুলার পাশে এগুলা লেখা নাই এগুলা কিন্তু ফ্রিতেই প্র্যাকটিস করতে পারবেন, এগুলো রেডিমেড অ্যান্সার। সো এআই অ্যান্সার গুলার জন্য আপনাকে অ্যাপ ইউনি কিনতে হয়। এখন আমাদের সাথে তো আপনার দেখা হচ্ছে সোমবারে রাত 9:30টায়, আজকে তো শনিবার, কালকে রবিবার তো সারাদিনই ফ্রি, সোমবার সারাদিন ফ্রি, রবিবার রাত ফ্রি। এখন আপনি যদি কালকে সকালে রিডিং এর ক্লাসটা প্র্যাকটিস করেন, তাহলে আপনি দুপুর পর্যন্ত রিডিং প্র্যাকটিস করবেন আপনার আইডি থেকে, অর্থাৎ করিমের আইডি থেকে প্র্যাকটিস করবে। তখন সে রহিমাকে জানিয়ে দিবে যে যেই আইডিতে সাবস্ক্রিপশন কিনা হয়েছে আমি এখন ওইটাতে নাই, আমি এখন রিডিং পড়ছি, আপনি তাইলে রিড অ্যালাউড পড়ে স্কোর গুলা করে, স্কোরটা দেখার জন্য শুধু টাকাটা মানে পারচেসটা করতে হয়। এমনিতে আপনি রেকর্ড করতে পারবেন পারচেস করা ছাড়াও। কারণ আপনি রেকর্ডিং কেমনে করতে পারেন, সে আপনি একটা রিড অ্যালাউড বের করলেন, যে কোনো একটা রিড অ্যালাউড আপনি বের করলেন, এখানে একটা রিড অ্যালাউড বের করে আপনি এটারে পড়বেন, পড়ে আপনি এটাকে ধরেন এখানে রেকর্ড করলেন, এই রেকর্ড করে এখানে আসলেন, এখানে রেকর্ড করে আসার পরে, ও আচ্ছা আরেকটা বিষয় আছে, পিটিতে যদি কোথাও 90-র মধ্যে 10 পান সেটাতে টেকনিক্যাল মিস্টেক থাকে,
সেটাতে হচ্ছে সর্বনিম্ন নাম্বার 10 হিসেবে থাকে। 10-এর নিচে কোনোদিন পাবেন না, জিরো জিরো কোনোদিনও পাবেন না, 10 পাবেন সবসময়। হয়তো সেখানে রেকর্ড হয় নাই, অথবা সেখানে টেকনিক্যাল মিস্টেক কিছু না কিছু থাকে, এই জন্য এগুলা হয়। এগুলো আপনার না জানলেও হবে। এবার আসেন সিম্পলি, যদি রেকর্ড করেন, নিজেদের রেকর্ড নিজেরা নিচে শুনতে পারবেন। যেমন কেমনে সেটা, সে আপনি এখানে আসলেন, রেকর্ড করলেন, সে আপনি এটারে পড়তে থাকলেন, মাচ এন্ডিং স্ট্যান্ডিংস ফর এটা এটা এটা, ওকে ওকে ওকে, পড়া শেষ, সাবমিট। সে আপনি এটারে পড়তে থাকলেন, সাবমিট করে ওই যে ওপাশে সাবমিট দিবেন। সাবমিট দিলে এই মি যে সেকশনটা আছে, মি সেকশনে এসে আপনার রেকর্ডটা ঠিকই হবে, খালি ক্লিক টু স্কোরটাতে ক্লিক করলেই সাবস্ক্রিপশনটা কিনা লাগে। এখন আপনি যদি আপনার রেকর্ডটা এখানে ক্লিক করে শুনে ফেলেন, সে আপনি এটারে পড়তে থাকলেন, যদি রেকর্ডটা শুনেই বুঝতে পারেন আমার পড়াই তো ঠিক হয় নাই, তা ক্লাসে জমা দিব কি, তখন আপনার এখানে সাবস্ক্রিপশনের দরকার কি? আপনি রিডো দিয়ে আগে পড়া ঠিক করেন, তারপরে রহিমা যখন তার পড়াশোনা 10টা বা 20টা সে গ্রুপে করে জমা দিয়ে দিবে, এবার সে আপনাকে জানাবে যে ভাই এবার আপনি তাইলে হচ্ছে ইয়ে করেন, আমি এবার বানান পড়ি বা আমি এবার রিডিং এর পড়া পড়ি আমার আইডি থেকে। তার মানে যার যার আইডি থেকে সে সাবস্ক্রিপশন ছাড়া যেগুলো করা যায় সেগুলো সারাক্ষণ করতে পারবেন। আর যখন আপনার রেজাল্ট দেখতে হবে, স্কোর দেখতে হবে, তখন শুধু আপনার সাবস্ক্রিপশনটা লাগে। আর স্কোর ছাড়া আপনি রেকর্ড করতে পারবেন এমনিতেই, আপনি রেকর্ড শুনেও তো বুঝতে পারবেন আপনার পড়া আমার স্ট্র্যাটেজি অনুযায়ী ঠিক আছে কিনা। সো এইভাবে চাইলে দুটা আইডি একসাথে লগ ইন করে রাখা যায় না, একজন লগ ইন করলে আরেকটা লগ আউট হয়ে যাবে। সো চাইলে দুজন মিলে একটা টাইম ডিস্ট্রিবিউশন করে নিয়েন, যেন অন্য কেউ তখন না ঢুকে। দুজনের বেশি হলে আবার ঝামেলা হয়, 3জন 4জন হলে অনেক সময় অ্যাপ ইউনিটে ধরে ফেলে, তখন ব্লক করে দেয়, আবার ইমেল টিমেল দিলে খুলে দেয়। সো দরকার নেই এত জটিলতায় যাবে, দুজন মিলে 3900 টাকা ম্যানেজ করে একটা 3 মাসের অ্যাপ ইউনিট কিনেন, 3টা আইডি দুজনের তৈরি হবে, 3 নম্বর আইডিতে পারচেস করবেন, যেটা দিয়ে শুধু স্কোরিংটা দেখবেন। কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য অনেক কিছুই আছে যেটা আজকের পর থেকে আপনাকে করতে হবে। পিডিএফ প্র্যাকটিস করতে তো আর অ্যাপ ইউনি লাগে না, পিডিএফ আপনি খুলে খুলে প্র্যাকটিস করবেন 1 ঘন্টা, সেই 1 ঘন্টা আপনার পার্টনার রিড অ্যালট পড়ে নিবে, বা সে হচ্ছে পড়ার জন্য স্কোর জমা দিয়ে গ্রুপে জমা দিয়ে দিবে। তারপরে উনি যখন আবার পিডিএফ পড়বে, উনি যখন বানান শিখবে, উনি যখন রিডিং এর ক্লাস করবে, তখন হচ্ছে কি আপনি আপনার মতো ওটা করে নেবেন। মানে কেউ তো আর 24 ঘন্টা পড়াশোনা করে না, চাইলে দুজনে করে ফেলা সম্ভব। কারণ আপনি আপনার আইডিতে কেনা ছাড়াও অনেক কিছু পড়তে পারবেন, সেগুলো পড়তে থাকবেন। এইভাবে আপনারা দুজনে মিলে একটা অ্যাপ ইউনিট শেয়ার করতে পারেন। অলরাইট, অ্যাপ ইউনিট নাম্বারটা কেউ স্ক্রিনশট নিলে আপনাদের পাবলিক গ্রুপে দিয়ে দিন। আমি একটু সামারি করে আপনাদেরকে একটু প্রশ্ন করার সুযোগ দিই। আজকে আমরা কি পড়লাম? শুরু থেকে আমরা স্পিকিং এর পুরোটা প্রশ্নের ব্যাপার আইডিয়া নিলাম। পাশাপাশি আমরা 5 লেন্স স্ট্র্যাটেজি পড়েছি, এবং আমরা বলেছি এই 5 লেন্স স্ট্র্যাটেজি শুধুই আপনার স্পিকিং এর প্রথম প্রশ্নটার জন্যই কিন্তু লাগছে না, শুধু প্রথম প্রশ্নটার জন্যই কিন্তু না, বাট অলসো আপনার বাকি যে প্রশ্নগুলো আছে সকল প্রশ্নের জন্যই আপনার এই 5 লেন্স স্ট্র্যাটেজিটা লাগবে। আজকে পুরোটা 5 লেন্স স্ট্র্যাটেজি ভালো করে ক্লিয়ার করে দিছি। আগামী ক্লাসে যখন রিপিট সেন্টেন্স পড়বো, সেখানে যেন স্ট্র্যাটেজি আর খুলে দেখানো না লাগে, শুধু মুখে বলবো 5 লেন্স স্ট্র্যাটেজির 1 নম্বর পয়েন্ট আশা করি মনে আছে, 2 নম্বর পয়েন্ট আশা করি মনে আছে, ডেসক্রাইব ইমেজে একই কাজ করব, সকল প্রশ্নে 5 লেন্স স্ট্র্যাটেজিটা আমরা অ্যাপ্লাই করবো। কিন্তু আজকে সেটাকে ধরে ধরে পড়ানোর কারণে একটু সময় লেগেছে। অলরাইট, নেক্সট ক্লাসে হয়তো এত সময় লাগবে না, তারপরও আপনারা 3 থেকে 4 ঘন্টার প্রিপারেশন কিন্তু রাখতে হবে, কারণ 3 ঘন্টা অ্যাটলিস্ট লেগে যাবে নেক্সট ক্লাসেও। ওকে, টপিক শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসের প্রথম 1 ঘন্টাতেই, 10টা থেকে 9:30 থেকে 10:30টার ভিতরেই। পরে আজকের পড়ার উপর অ্যানালাইসিস করব বাকি সময়গুলো, তাহলে আরো ভুলগুলা বের হয়ে আসবে। ওকে, সো টপিকটা পর্যন্ত অনেকেই থাকবেন, হয়তো অ্যানালাইসিসে অনেকে লিড দেবে যে আমি আমার প্রবলেম বুঝে গেছি, নো প্রবলেম, বাট টপিকটা পর্যন্ত থাকলে নেক্সট ক্লাসের টপিক ছোট আছে, 1 ঘন্টার মতো টপিকটা লাগবে। ওকে, অ্যানালাইসিসটা একটু লম্বা সময় করে। আচ্ছা, আজকে রিড অ্যালাউড পড়লাম, আপনাদেরকে পড়া দিলাম, রিড অ্যালাউডের বাসায় এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা চেহারা আসবে, এই মাঝখানে ক্লিক করলে সে লুকায় যাবে, আবার এখানে ক্লিক করলে সে বের হবে। এবার আপনি এখানে জুম দিয়ে এই মাসিক প্রেডিকশন বা অক্টোবর প্রেডিকশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই অক্টোবর প্রেডিকশনের উপরে আপনি ক্লিক করবেন। এই অক্টোবর প্রেডিকশনের উপর আপনার ক্লিক করার পরে এখানে প্রশ্ন আসছে কয়টা দেখেন, এই অক্টোবর প্রেডিকশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আমাদের প্রশ্ন কমে আসছে 72টা। এই 72টা আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করলেই হবে। যেমন এখানে প্রথমটা দিয়েছে টেলিকমিউনিকেশন, সো আপনি এরকম করে ওপেন করবেন। প্রথম কাজ আপনার হচ্ছে এখান থেকে শব্দের উচ্চারণ গুলা দেখে নেওয়া, সে এটা টেলিকমিউনিকেশন, আপনি এটাকে টেলিকমিউ টেলিকমু কমিউনি কমিউনিকেশন বা কিছু একটা বলছেন, আপনি এটার উপর ক্লিক করেন, ক্লিক করে শুনে নেন তার উচ্চারণ কি। অলরাইট, তার উচ্চারণ শুনে নেন, দু একটার উচ্চারণ হয়তো হারাই গেছে, সমস্যা নেই, অথবা গুগল থেকেও বের করতে পারেন। এবার উচ্চারণ শেখা শেষ, এবার আপনি রেকর্ড না করে নিজে নিজে মুখে মুখে দেখেন পারেন কিনা।
টুডে টেলিকম, এই টুডের পরে কম আছে, থামবেন না কিন্তু। টুডের পরে কম আছে, থামার দরকার নেই, কারণ বলেছি 8-10টা শব্দের পরে কমা থাকলে সেটাতেই থামেন, 1-2টা শব্দের পরে কমা থাকলে থামার দরকার নেই, একটা না 8-10টা শব্দ যাবেন। সো এবার আপনি today telecommunication is widespread and devices that assist the progress and in common in many parts হচ্ছে না, আবার আবার পড়লেন। বাক্যটা ছোট আছে, চেষ্টা করবেন এটা একটানাই পড়ে ফেলার। এবার এই বাক্যটা বিশাল বড় না, বাট বড়, এটা আপনি একটানা পারলে পড়বেন, না পারলে ওই এখানে একটা কম আছে, এই কমাতে একটু থেমে নিলেন, বাকিটা আবার একটানা ছেড়ে দিলেন। এবার 3 নম্বরের বাক্যটা মোটামুটি মাঝারি টাইপের, এটা বড়ই ধরা যায়, একেবারে ছোট না। এখানেও কিন্তু দেখেন এই মাঝামাঝি একটা কম আছে, তাহলে আপনি এই কমাতে একটানা চলে আসলেন। 8-10টা শব্দের পরে কমা, এই কমাতে থামার দরকার নেই। এভাবে আপনি প্র্যাকটিস করে যখন মনে করবেন এবার আমি রেকর্ড করি, এবার আপনি পড়ে 35 সেকেন্ডে নিঃশ্বাস নিয়ে পড়ে রেকর্ড করে এখানে ক্লিক করে সাবমিট করে তারপরে হচ্ছে আপনি সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে নিচে আসবেন, এই মি নামে অপশন আছে, মি অপশনে দেখবেন আপনার এটা সাবমিট করা আছে। এই সাবমিশনে এসে আপনি এটাকে ক্লিক করেন, ক্লিক করে শুনেন পড়া ঠিক আছে কিনা। যদি পড়া ঠিক থাকে তখন এটা এখানে এখানে ক্লিক করে স্কোর দেখতে পারেন। আর পড়াই যদি ঠিক না থাকে তাহলে আপনার স্কোর দেখবেন কি, আপনার রেকর্ড তো আপনি শুনতেই পারবেন। এবার রেকর্ডটা এখানে ক্লিক করে শুনবেন। 8-10টা শব্দের পরে কমা, মানে আমরা যা বলছি ওগুলো রেকর্ড হয়েছে। সো যাদের আইডি পারচেস করা নাই তারা এখানে রেকর্ড গুলো ক্লিক করে করে বুঝবেন আপনার পড়া ঠিক আছে কিনা। নাম্বার দেখে কি করবেন, যদি নিজেই বুঝতে পারবেন যে পড়া ঠিক আছে নাকি, আগে পড়া ঠিক করেন, তারপরে আপনার পার্টনারের কাছ থেকে বলেন যে ভাই আমার এখন হয়েছে, আমাকে 1 ঘন্টা দিলেই হবে, 1 ঘন্টায় আমি পড়া তো ঠিক করেই ফেলছি। এবার 1 ঘন্টায় 20টা পড়তে 1 ঘন্টার বেশি লাগবে না, কারণ অলরেডি তো আপনি নিজের আইডিতে অনেকবার পড়েই ফেলছেন স্কোর চেক না করেই। তারপরে আপনি এখানে নিচে এসে যেটা পারফেক্ট মনে হবে সেটার এই স্কোর ইনফোতে ক্লিক করবেন। স্কোর ইনফোতে ক্লিক করার পরে নিচে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনার মেসেঞ্জার গ্রুপ, যেটা পাবলিক গ্রুপ, সেখানে 20টা আপনি একটা মেসেজের ভিতরে দিবেন। এই হলো আপনার কাজ। আর 5 লাইন্স স্ট্র্যাটেজিটা বাসার মধ্যে মুখস্থ করে ফেলবেন, খাতায় কলমে লিখে লিখে। এই স্ট্র্যাটেজিটা ভালো বুঝলে আপনি স্পিকিং এ 90 পর্যন্ত করতে পারবেন। আগামী ক্লাসগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। সো আগামী ক্লাসে আমাদের টপিক বেশি সময় লাগবে না, আবারও বলছি, রিপিট সেন্টেন্সের নাম্বার অনেক বেশি, 33 নাম্বার, হিউজ নাম্বার, কিন্তু সময় লাগবে কম। সেখানে আমরা একটা ডিফারেন্ট ওয়ে শেখাবো যে শুনে শুনে মনে রাখতে হবে কিভাবে, এটাই সমস্যা হবে। টপিক শেষ হয়ে যাবে 9:30টায় শুরু করলে 10:30টার মধ্যেই, কিন্তু অ্যানালাইসিসটা লাগবে আমাদের অনেক সময়। যেমন আজকে 20টা করে রিড অ্যালার্ট পড়া দিয়েছি, ওখানে আমরা অনেকগুলো অ্যানালাইসিস করব 10:30টা থেকে ধরে আহ, যতক্ষণ আপনারা থাকেন, 3 ঘন্টা অন্তত থাকলেন, বা পরবর্তী 1-1.5 ঘন্টা আমরা শুধু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিসটা না করলে আপনাদের প্রবলেমটা ধরতে পারবেন। তো এই জন্য আমি জোর করে আপনাদের ক্লাসটা বড় করে অ্যানালাইসিস পার্টটা একটু যুক্ত করার চেষ্টা করি, যেন আপনাদের শিক্ষাটা ভালো। সরি ফর লেট, অনেক লেট হয়েছে। আর আমার কিছু করার ছিল না, আমি আগেই বলছি যে আমার ক্লাসটা এমনই হবে। আমার ধৈর্য অনেক, আলহামদুলিল্লাহ। যদি কারো মনে হয় ভাই এত ধৈর্য আমার টিকে না, আরেকটা ক্লাস করেন, আপনাকে কষ্ট দিতে আমি মোটেও প্রস্তুত না। যদি মনে করি যে ভাই আমি পারি না এতক্ষণ ক্লাসে বসে থাকতে, আহ, আর যদি আমার পড়া নিয়ে কোনো কমপ্লেইন থাকে সেটা আমাকে বলবেন গোপনে, আমি ঠিক করে নিব, আমি আরো ভালো করার চেষ্টা করব। বাট আমার ক্লাসে সময় একটু লাগবেই, সরি ফর দ্যাট। যদি কেউ ধৈর্য হারায় ফেলেন, আমি তো কিছু করতে পারছি না, কারণ টপিক বুঝাইতে সময় লাগে। অলরাইট। আর আপনি মেইন টপিকটা বুঝে চলে যেতে পারেন, যদি মনে করেন এত লম্বা লম্বা সময় আমি পারবো না, তাহলে মেইন টপিকটা বুঝে লিখ নিয়ে নিতে পারেন। সো মেইন টপিক শেষ হলে কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো শুনে চলে যেতে পারেন। অ্যানালাইসিস পার্টটাতে থাকলে ভাই উপকার আছে, যদি আপনি কষ্ট করেও না পারেন তো আর আমি কি করতে পারবো, তবে রিকোয়েস্ট করবো একটু ধৈর্য ধরে থাকার চেষ্টা করি। এবার আমরা কিছু হচ্ছে কোশ্চেন নেওয়ার চেষ্টা করি, অনেক কোশ্চেন সমাধান হয়ে আসছে আশা করি। একটু আনমিউট করি, আহ, মানে কোশ্চেন একজন করলে আরেকজন একটু চুপ থাকেন, ওনার কোশ্চেনে আপনার কোশ্চেন আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, খুশি হইলাম বদরুল ভাই, আসলে আমি চেষ্টা করি আপনাদের জন্য। অলরাইট, আমি মাইক্রোফোনটা আনমিউট করলাম। হ্যাঁ, টুকটাক কমন কোশ্চেন করিয়েন, যেগুলা ধরেন আপনার জানা দরকার। হ্যাঁ, থ্যাংক ইউ মোহন আপু, অনেক সুন্দর করে পড়িয়েছি, থ্যাংক ইউ রিঙ্কু, আসসালামু আপনাকে আলাইকুম ভাই। হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চিন ছিল, আসলে আমরা অ্যাপ ইউনিতে আপনি যে ওয়ার্ড ভোকাবুলারি গুলা দিছেন হ্যাঁ শোনার জন্য, ওইটা তো আমরা ইউএস এবং ইউকে দুইটাতে শুনি। হ্যাঁ, আমাদের এক্সামের সময় আমাদের কম্পিউটারে যে ভয়েস গুলা শোনানো হবে, ওইটাই আমাদের কোন ভাষাটা বলবে ভাইয়া? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, অনেকে মেসেজে থ্যাংক ইউ লিখছেন, ক্লাস বুঝেছেন, মজা লেগেছে, ওকে, আমি খুব খুশি হয়েছি যে আপনারা পছন্দ করেন, আলহামদুলিল্লাহ। এবার কোশ্চেনের রিপ্লাইতে যাই, ধন্যবাদ আপনাদেরকে। সেটা হচ্ছে
এখানে আমরা যেটা করব, পরীক্ষার হলে অ্যাকসেন্ট মিক্স আসবে, এটা একটা ভালো প্রশ্ন। এক্সামের হলে আপনাদের অ্যাকসেন্ট কিন্তু মিক্স আসবে, আবারও বলছি, এক্সামের হলে আপনাদের অ্যাকসেন্ট ইউএস হোক, আমেরিকান হোক, অস্ট্রেলিয়ান হোক, ঠিক নাই, মিক্স আসবে। এই জন্যই আমাদেরকে সকল অ্যাকসেন্টই প্র্যাকটিস করার চেষ্টা করার। আগামী ক্লাসে আমি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান অ্যাকসেন্ট ওগুলো শিখাবো আগামী ক্লাসে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি পীযুষ। বিজয় দাদা, কি অবস্থা, ভালো হ্যাঁ, আছো? এই তো ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি দাদা, বলো যতক্ষণ বলো। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে ভাইয়া, যদি আমরা সবাই একই টেমপ্লেট ইউজ করি এতে কি মার্কিং এ কোনো সমস্যা না, হবে? এতে কোনো মার্কিং এর সমস্যা হবে না, কারণ টেমপ্লেট সেম থাকলেও ভিতরে লেখা ভিন্ন থাকবে। ও মানে আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। ঠিক আছে তাহলে ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ, স্যার বলতে হবে না, ভাই বললেই হবে। আচ্ছা ভাইয়া, আমি তো হ্যাঁ, আলফা কিনেছি, আলফাতে প্র্যাকটিস করলে হবে না? চলবে, কোনো সমস্যা নেই, খালি স্ট্র্যাটেজি ফলো করেন তাইলেই হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ভাইয়া এইচডব্লিউ কি রিড অ্যালাউডের বিষটা? এইচডব্লিউ রিড অ্যালাউডের বিটটা, আর আপনাদের নিজের ব্যক্তিগত এইচডব্লিউ হচ্ছে রিডিং এর আজকের ক্লাসটা যেটা দিব একটু পরে রেকর্ডিং, এটা করা, যে রেকর্ডিংটা অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন, খাতায় নোট করে রাখেন। আমরা একটা রেকর্ডেড ক্লাস পাইছি, আজকে একটা পাবো, আমাদের দুইটাই রেকর্ডেড ক্লাস থাকবে আমাদের হাতে। লাস্টে গিয়ে একটা পাবো এক্সাম ফিটনেস এর, সেটা একদম লাস্ট মোমেন্টে, এখন না, কোর্স শেষ হওয়ার পরে। আপাতত আপনাদের কাছে দুইটা রেকর্ডেড ক্লাস থাকবে, এই দুইটা রেকর্ডেড ক্লাস প্রতিদিন বাসায় ফলো করা, এটা আপনাদের ব্যক্তিগত হোমওয়ার্ক। ক্লাসের হোমওয়ার্ক 10টা রিডার জমা দেওয়া, পাশাপাশি আমাদের 4 আর 5 নাম্বার পিডিএফ প্রতিদিন প্র্যাকটিস করা, এই 4টা জিনিস খেয়াল রাখলেই হবে। দুইটা রেকর্ডেড ক্লাস, আর প্রতিদিনই পড়তে বসার শুরুতে 3 আর 4 নাম্বার পিডিএফ কে ফ্লুয়েন্সির জন্য প্র্যাকটিস করে পড়তে বসা, এই কাজটুকু অন্তত করতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া আমাকে হচ্ছে কাইন্ডলি এটা বলে দিবেন যে বড় যখন ওই রিড অ্যালাউডে থাকবে প্যারাটা, তখন আমি কিভাবে পড়বো, যে কমা ফুল স্টপ, তখন জাস্ট আমি নেট কানেকশনের জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে ওকে, নো প্রবলেম। কমা ফুল স্টপ এটা আছে, ঠিক আছে, ওটা একটু লাস্ট মোমেন্টে রিভিউ করে দিব, আমরা কিছু কমন কোশ্চেন রিপ্লাই করে ফেলি, ওটা একটু রিভিউ করে দিব, একটু কাইন্ডলি থাকবেন। ওকে ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল, মানে কোরআনে কোয়েশ্চেন আছে, এবারে কোনো সে নাই আমার পড়ার জন্য, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে আপনার। আমার জাস্ট একটাই আমি আপনি আপনি যতক্ষণ পড়াইছেন আমি আলহামদুলিল্লাহ সবই গ্যাদার করতে পারছি, কিন্তু আমার একটা ইস্যু হচ্ছে, মানে আমার তো ডিউটি মানে অফিস আছে 8:30 থেকে আমি 8টা 8:30 পর্যন্ত ডিউটি করি। তো যদিও আজকে আমার ডে অফ ছিল, এই জন্য আসলে আমি 4 ঘন্টা ইয়ে করতে পারছি, বাট আচ্ছা, যখন সোমবার অথবা বুধবার ওইটা আমার জন্য আসলে টাফ হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম আর কি 2-2.5 ঘন্টার ভিতরে যদি কোনো পসিবল হয় আর কি, মানে ওইটা। আপনার আপনার অফিস মানে নাইট নাইট ডিউটি? জি না, নাইট ডিউটি না, আমার হচ্ছে ইয়ে সকাল 8:30 থেকে, আচ্ছা, মানে সকাল সকাল 8:30 থেকে সন্ধ্যা 8টা 8:30 7টা 7:30 বুঝতে এভারেজ। পেরেছি। আচ্ছা, আপনি তাহলে রোমান ভাই আমাদের পেজে এখনই একটা মেসেজ দিয়ে রাখেন যে আমার অফিস সকাল এত থেকে এতটা, মানে আপনাকে যেন আমি পেজ থেকে একটু রেকগনাইজ করতে পারি। হ্যাঁ, আমি দেখি আপনার জন্য কোনো ফটোও বের করতে পারি নাকি। হ্যাঁ, আপনি একটু ঠিক কাইন্ডলি মেসেজ দিয়ে রাখেন। ঠিক তবে সার্বিকভাবে সবাইকেই বলছি, দেখেন আমাদের আসলে মানে জনে জনে যদি আমরা পদক্ষেপ নিতে যাই আমার জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা না আপনাদের জায়গা ওইটা থেকে না, আচ্ছা আরেকটা কথা, যদি মানে বিয়াদবি মাফ করবেন যদিও আমি এটা বলতেছি, আসলে আপনি যে এই যে বেসটা 54-54 বেসটা, এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা কথা বলতেছি, জানি না কিভাবে নিবেন। ওইটা আসলে যদি আপনি মনে করেন কিছু আছে যারা জব টপ করে, তাদের জন্য আলাদা একটা ইয়ে থাকতো, যারা স্টুডেন্ট অথবা ফ্রি আছে, মানে ওইটা যদি একটু আপনি সেপারেট করতেন তাহলে হয়তো এখানে আমার জন্য। এখানে হ্যাঁ যেটা হবে সেটা হচ্ছে যে আপনার টপিক পড়তে ধরেন আপনার সেপারেট করলেও যে সময় লাগবে, না করলেও কিন্তু একই টাইমই লাগবে। টপিক তো ছোট বড় করা যাবে না। আমরা যেটা করতে পারি, আমার তো আবার অন্য দিনও ব্যাচ থাকে, আমি আবার সারাদিনে এক ব্যাচের বেশি করাইতে পারি না, কারণ মাথা কাজ করে না। তো আমরা যেটা করতে পারি, টাইমটা একটু আগায় নিয়ে আসা যেতে পারে, এটা করা যেতে পারে। 9:30টার জায়গায় আমরা হয়তো 9টায় শুরু করতে পারি। ভাই এগ্রিড, এটা বেস্ট হয় ভাই, এটা বেস্ট হয়। ঠিক আছে, আগামী ভাই এখন শীতকাল তো 9টা হলে ভালো হয়। আস্তে আস্তে সময় ভাই লাগবে। 9:30টাই থাক। ঠিক আছে, আগামীকাল থেকে 9টায় হলে ভালো হয়। ভাই 9টা 9টা হলে ভালো ভালো হবে। হবে। 9টা ভাই আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আমরা আছে। অনেকে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, বদরুল হাসান বলছি। 9:30 আগামী ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। হ্যালো। Okay? আগামী ভাইয়া, ক্লাসে আসসালামু আলাইকুম। আলোচনা হবে। হ্যাঁ, ভালো হয় ভাইয়া। জি শিবির ভাই,
আগামী ভাই ক্লাসে আসসালামু আলাইকুম ভাই 9:30 থেকে ভাই ভাইয়া আমরা অনেকে হচ্ছে বেস্ট প্রাইভেট গ্রুপ যেটা 54 এটাতে অ্যাড আছে, পাবলিকে অ্যাড নাই, কাইন্ডলি ওটাতে অ্যাড করে দিলে ভালো হয় আর কি। আচ্ছা, আমরা দুটো গ্রুপের ইয়েই হচ্ছে দিব, এর মধ্যে আমি আরো একবার সব দিয়ে দিব, এখনই দিয়ে দিব, আপনারা ওটা ক্লাসে দেখে ওই গ্রুপে গিয়ে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমি দিয়ে দিব। জি আসসালামু আলাইকুম ভাই। আমাকে বলছেন যে আমি টেক্সট দেব, কোন গ্রুপে আমি টেক্সট দেব? 54 ওই যে টার্গেট স্কোর পিটি যে আমাদের পেজ আছে না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের ম্যানেজারকে একটু জি আসসালামু আলাইকুম ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই প্লিজ আমি একটু বলতে চাই। হ্যালো, হ্যাঁ, রিড অ্যালাউড রিলেটেড সবাই ফাইলে ভাই ভাই, আজকে ভাই, আমি লিখ দিচ্ছি। ভাই আমি একটু টাইম নিয়ে বলতে চাই। আমরা যারা সবাই শুনি আসছি যে 9:30 আমাদের ক্লাস, বাট ওনার যদি ইন্ডিভিজুয়ালি প্রবলেম থাকে, আপনি যেটা বলছেন যে ক্লাসটা 10:30টার ভিতরে কন্টেন্টটা শেষ করার পরে আপনি অ্যানালিসিস করবেন, উনি লাগলে অ্যানালিসিসে জয়েন না করলো 11টার পরে, কিন্তু সবাই কিন্তু আমরা জানি 10:30টায় ক্লাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। আমি রোমান ভাইকে, ভাই আমাকে একটা মেসেজ দিন, আমি এটা আপনার জন্য কি করতে পারি তাইলে হবে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম, হ্যাঁ ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আমাদের যারা ক্লাস করতেছি পিটিতে তো আর সবগুলা সাবজেক্টের মানে সবগুলা টপিকের ওপরই আমাদের তো বেশি গুরুত্ব দেওয়া দরকার না, মানে ভালো একটা স্কোর গেইন করার জন্য। আপনি যদি একটু কাইন্ডলি বলে দিতেন যে কোনগুলার উপর আমরা একটু বেশি ফোকাস করব, তাহলে হয়তো ভাই আমাদের এক্সামের জন্য অনেক সুবিধা হতো। ঠিক আছে, নো প্রবলেম। আমাদের স্পিকিং এর জন্য হ্যাঁ ভাইয়া 9:30টার দিকে ক্লাসটা হলে আমার জন্য ঠিক সবচেয়ে আছে, বেস্ট ওকে হয়, কারণ টাইমারটা ওকে টাইমারটা কারণ দিলে আমার 9:30টায় ক্লাসটা রাখেন। ঠিক আছে, এইটাই হবে আমাদের শিডিউল টাইমই 9:30টায়। ওকে 9:30টাই থাকবে, নো প্রবলেম। আমি রোমান ভাইয়ের সাথে কথা বলে নিব কি করা যায়, ওটা রোমান ভাই আমাকে মেসেজ দিলেই, মানে পেজে মেসেজ দিলে ওটা আমি দেখছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে দাঁড়ান, একটা বিষয় আমি বলছি আপনাদের জন্য। আমাদের যে স্কোর গাইডলাইন, আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন আপনাদের কাছে আছে, আপনাদের কাজ হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশনটা ওপেন করে সেখানে 7-8টা প্রশ্ন আছে যেগুলা নাম্বার 20-এর উপরে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। বাস, এক কথায় ক্লিয়ার। কিছু প্রশ্ন আছে আমরা বাদ দিতে পারবো, কেউ যদি মনে করেন এখনই সেটা জেনে যেতে চান, আপাতত আপনি শুধু হচ্ছে আমি যদি মার্ক করে দেই, আপনি একটা ছবি তুলে রাখেন, সেগুলা ওই ক্লাসে বলে দিব। শুধু মার্ক এটা দিলে ভালো হয়। এটার একটা ছবি তুলতে মার্ক করে দিলে ভালো হয়। মার্ক করে দিছি, এটার একটা ছবি তোলেন। লিসেনিং এ এই 4টা প্রশ্ন আমরা বাদ দিই, লিসেনিং এ এই 4টা প্রশ্ন লাগবে না। কেন বাদ দিব সেটা যেদিন ক্লাস হবে সেদিন আলাপ হবে, শুধু আপনি জেনে রাখেন এই 4টা প্রশ্ন লিসেনিং থেকে লাগবে না, চলে গেল। রিডিং থেকে 2টা বাদ দিব, এইটা এইটা। সো এটারও একটা আলাদা ছবি তুলে রাখেন। রিডিং থেকে এই 2টা বাদ দিব, পড়াই লাগবে না। লিসেনিং থেকে 4টা লাগবে না, রিডিং থেকে এই 2টা লাগবে না। এই 6টা আমাদের না পড়লেও হবে। আরেকটা আছে স্পিকিং এর অ্যান্সার শর্ট কোশ্চেন, এটাকে আসলে বাদ দিতে চাই না, কিন্তু আমাদের 5 নাম্বার পিডিএফটা অন্তত পড়ে যান। কেউ যদি মনে করেন ভাই সময় পাইনি পড়ার, সমস্যা নেই, এটাকেও বাদ দিতে পারেন, কিন্তু 5 নাম্বার পিডিএফটা পড়ে গেলে ভালো। এটা হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা এমনি হয়ে যায়। হ্যাঁ, আমি আরেকটু জানতে চাচ্ছি যে প্রতি ব্যান্ডে 65 রাখার জন্য কিভাবে কি করতে হয়, এটা একটু যদি জানিয়ে দিতেন আর কি। আচ্ছা, 65টা আরেকবার যদি দেখাতো না, স্ক্রিনশট দিতে পারি না। আচ্ছা, এই লিসেনিং এ হচ্ছে এই 4টা একটু বাদ দিয়ে দেওয়া, এই হলো 3টা আর এই হলো একটা, মানে যেগুলো সবুজ হয়ে আছে এগুলো বাদ দিয়ে দিলে হবে বাস। আচ্ছা, এখানে একটা কোশ্চেন, সবার একটা কমন কোশ্চেন যে ভাই ভালো রেজাল্ট করার জন্য কি কি করতে হয়? ভালো একটা আমার সোশ্যাল সায়েন্স নিয়ে আর কি ব্যাচেলর করার ইচ্ছা আছে, তো ওই জন্য প্রত্যেকটাতেই আর কি 65 লাগবে। এখন কিভাবে করলে ভালো হয় একটু বলে দিন। আচ্ছা, ওটা বলছি। বিফোর দ্যাট, only read aloud নিয়ে, জাস্ট রিগার্ডিং রিড অ্যালাউড, ইজ দেয়ার এনি আদার কোশ্চেনস? জাস্ট রিগার্ডিং অ্যালাউড। ভাইয়া রিড অ্যালাউড নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। শিওর, হ্যাঁ, রিড অ্যালাউড আগে। হ্যাঁ ভাইয়া, আমার নাম হলো অন্তর সাহা, আমি আপনাদের আগের ব্যাচের সুরজিৎ পালের ছোট ভাই, ব্রাউন ব্যারিয়ার। ওকে ভাইয়া, আমাদের ফাইনাল এক্সামে কি রিড অ্যালাউডে কি এতগুলাই ওয়ার্ড থাকবে, এপিনোতে যতগুলা ওয়ার্ড? আচ্ছা, পরীক্ষার হলে রিড অ্যালাউড এর প্রশ্নের সাইজটা কেমন হয় নোট নেবেন। পরীক্ষার হলে রিড অ্যালাউড এর সাইজ হয় এভারেজ কোয়ালিটির, নট অনলি রিড অ্যালাউড বাট অলসো ফর অল আদার কোশ্চেন্স টাইপস ইউ উইল গেট অ্যান এভারেজ স্ট্যান্ডার্ড কোশ্চেন। সরি, যা বলছিলাম, সিম্পলি রিয়েল এক্সামে সিম্পলি আপনারা এভারেজ ক্যাটাগরির প্রশ্ন পাবেন সকল প্রশ্নে, যেন সবাই অ্যান্সার করতে পারে। মাঝে মাঝে কাউকে কাউকে শুনবেন আমার রিড অ্যালাউড গুলা অনেক বড় বড় আসছে, শুনবেন মাঝে মাঝে, কিন্তু এটা রেগুলার ঘটে না। সে কেউ বলবে আমার রিড অ্যালাউড প্রত্যেকটা এরকম বড় বড় 3 লাইনের আসছে, এত বড় রিড অ্যালাউড পরীক্ষার হলে সচরাচর দেয় না। ম্যাক্সিমামটা ওরা 2 লাইন 2.5 লাইন, সকল প্রশ্নই আপনাদেরকে তারা এভারেজ ক্যাটাগরির দিবে,
কিন্তু মাঝে মাঝে কারো ভাগ্য খুব ভালো হলে পছন্দ করে বড়গুলা দিয়ে দেয়, এই হলো কথা। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল রিড আউট হ্যাঁ। নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে আমি আপনার বলি, মানে আমি দেখে পড়তে পারি ওয়ার্ড গুলা, কিন্তু অ্যাপসে যে সময় স্কোর দেখি তখন লাল লাল দেখায়, মানে ওয়ার্ড গুলো এই আমি যে বলি কিন্তু বুঝতে পারি না। এটার ব্যাখ্যা দিছি যে এখানে অ্যাপিনিতে লাল লাল দেখাবে, কিন্তু রিয়েল এক্সাম নিবে আরো ভালো এআই, সেখানে নাম্বার পাবে। অ্যাপিনি এগুলা করে, ডোন্ট করে। আপনি শুধু দেখবেন উচ্চারণটা ক্লিয়ার করার জন্য কি করতে পারি? অনেক সময় প্রনাউন্সিয়েশন বলি ঠিকই কিন্তু বুঝতে পারে না হয়তো। এই যে আপনার ওই যে পিডিএফ প্র্যাকটিস আজকে থেকে যেটা দিছে ওটা করলে সব ক্লিয়ার হয়ে আসবে। যদি ওটা করে না করলে ভাই 10 দিন পরেও আপনি একই কমপ্লেইন করবেন। সো ওটা করিয়েন, 10 দিন পরে আপনি আমারে বললেন যে ভাই গত 10টা দিন আপনার কথাটা আমি শুনছি, আমার আজকে কাজ হয়েছে, ইনশাআল্লাহ আপনি ওটা বলবেন। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা সিপি ভাই, আমার একটা হ্যাঁ। কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আমার বলেন। রিডিং এ যে এলাউড না, স্পিকিং না, রিডিং নিয়ে যখন আমরা রিডিং করি, যেমন ড্রপ ডাউন এগুলা যখন করি, ওইটাতে একটা টাইমার ওঠে, ওই টাইমারের মধ্যে কি করতে হবে না, মানে এই টাইমটা আমি ঠিক বুঝতে পারি না। আচ্ছা, পরীক্ষার হলে টাইমার উঠবে, টাইমারের মধ্যে করতে হবে। সেটা আপনি আপাতত আজকে যে রেকর্ডেড ক্লাসটা আমি দিব এটা করলে সব ক্লিয়ার হবেন। আবার যেদিন লাইভ ক্লাস করাবো ওই দিন টাইম এগুলো দেখাবো, কোনো প্রবলেম। আচ্ছা রিড আপু আপনার আসসালামু আলাইকুম ভাই। ভাই লিভ নিচ্ছি ভাই। হ্যাঁ শিওর তানজিল আপু লিভ নেন, যারা লিভ নিতে চান সুন্দরভাবে লিভ নেন। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, এগুলা কি জাস্ট 1 to 2 মান্থস এর জন্য, এরা কি হচ্ছে লাইক আমি যদি আপনার মানে কোচিং বা কোর্স শেষ 1 to or like 2 মান্থস পরে এক্সাম দিই, তখন এটা আমি পিডিএফ করে ফলো করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, মানে আপনার সব সময়ের জন্য একই জিনিস, চেঞ্জ করার কিছু নেই। মানে ভাই নার্সিং এর জন্য অস্ট্রেলিয়া ট্রাই করতে চাচ্ছে, তো এর জন্য মানে ছিলাম একবারে হ্যাঁ ভালো একটা স্কোর লাগবে, একবার টাইম নিয়ে দেন এক্সাম। নো প্রবলেম, আমি একটু বলি, আমাকে একটু টাইম দেন, জাস্ট 30 সেকেন্ডস, একটু 30 সেকেন্ডস প্লিজ। সেটা হচ্ছে আমাদের রিড অ্যালাউড রিলেটেড যদি কোশ্চেন থাকে ওটা আগে শেষ করি, যদি না থাকে দেন আমরা এক্সট্রা আলোচনাগুলো করব। আপনারা যদি ভোর পর্যন্ত থাকেন আমিও আছি, নো প্রবলেম। সেটা একটু সময় ধরি। রিড অ্যালাউড রিলেটেড কোশ্চেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল, রিড অক্টোবর কোশ্চেন ছিল। হ্যাঁ বাজিদ ভাই বলি, বলি। হ্যাঁ ভাইয়া যিনি বলতে চাচ্ছিলেন বলেন, আপু আপনারা সিরিয়াল দিছে। ইমতিয়াজ বলছিলাম। আচ্ছা ইমতিয়াজ, ওকে বলেন। জি আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ বলছি মানিকগঞ্জ থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা 54 ব্যাচে কতজন আছি স্টুডেন্ট নিউ অ্যাডমিশন হয়েছে, আর হচ্ছে আমি আজকে নতুন এটাতে জয়েন করেছি। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনি বলেছিলেন যে প্রত্যেকটা ব্যান্ডে যে 50 নিচে আসলে পারে সেটা ভালো হয় না। তো যদি কোনো একটা ব্যান্ডে আমরা 50 নিচে স্কোর করি, শুধু ওই ব্যান্ড কি পরবর্তীতে এক্সাম দেওয়ার কোনো সিস্টেম আছে কিনা? ঠিক আছে, প্রশ্নটা লিখলাম। রিড অ্যালাউডের প্রশ্নগুলো একটু শেষ করি, এই প্রশ্নটা আমি লিখে রাখছি, একটু পরে আলোচনা করি। হ্যাঁ রিড অ্যালাউডের প্রশ্নগুলো বল। হ্যাঁ ভাইয়া রিড অ্যালাউড সর্বনিম্ন মানে কত সেকেন্ডের মধ্যে বলা যাবে? কারণ এর আগে আমি শুনছি যে 18 সেকেন্ড বা 15 সেকেন্ডের কম বললে ওটা নন মার্কিং করে। ঠিক আছে, এটা মানে ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। একটু বলেন। ভেরি গুড কোশ্চেন। ভাইয়া যে 35 সেকেন্ড সময় দেওয়া হয়, এটা কি প্রত্যেকটা কোশ্চেনের আগে দেওয়া হবে নাকি একবারই দেওয়া হবে 35 সেকেন্ড? আচ্ছা এখানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের আগে 35 সেকেন্ড সময় দিবে, প্রতিটা প্রশ্নের জন্য রিড অ্যালাউডে। আর পরীক্ষার হলে এখানে অনেকে একটা স্ট্র্যাটেজি ফলো করে যে রিড অ্যালাউড গুলো 20 সেকেন্ডে পড়ে দেন, নাম্বার বেশি পাবেন। কেউ বলবে আপনি রিড অ্যালাউড গুলো 10 সেকেন্ডে পড়ে দেন না। এই ধরনের কোনো অযৌক্তিক স্ট্র্যাটেজি কেউ ফলো করবেন না। আমার কথাটা মানেন, ছোট রিড অ্যালাউড সময় কম লাগবে, বড় রিড অ্যালাউড সময় বেশি লাগবে, এটাই যৌক্তিক। আপনার যতক্ষণ লাগে ততক্ষণই, পড়া শেষ, স্টপ, সাবমিট। এবার যদি 40 সেকেন্ড লাগলো, 10 সেকেন্ড লাগলো, এই ধরনের টাইম ফ্রেমে পড়ে থেকে কাজ হবে না। কারণ ছোটটার ছোট সময় লাগবে, বড়টার বড় সময় লাগবে, সর্বোচ্চ 40 ভাই। হ্যাঁ হ্যালো বলবো? হ্যাঁ বলেন। রিড অ্যালাউড রিলেটেড। হ্যাঁ রিড অ্যালাউড রিলেটেড ভাই। হ্যাঁ আমি রাহান। আচ্ছা ধরো আনেওয়ালি ধরো স্নিজিং কিংবা কফ আসলো, এটা তো এআই কিভাবে নিবে? এটা তো হইতে পারে না সাডেনলি। বুঝতে পারে তো এখানে নিঃশ্বাসের শব্দ যেটা হয়েছে ওটা কন্ট্রোল করাও সোজা। আর তোমার আমি দেখা যাবো না, কালকে দেখা হইতেছে না, তোমার দেখা যাবো। ভাই আসসালামু আলাইকুম, ভাই আমি সাজ্জাদ। হ্যাঁ ভাই আমি কয়েকদিন যাবত রিড অ্যালাউডে আমার ট্রাই করতেছি, কিন্তু ভাই যে নাম্বার গুলো থাকে ধরেন 1000 এগুলা ভাই একটু রেড আসে বা
বুঝায় না আর কি ইয়াতে প্রনাউন্সিয়েশন সমস্যা নাই। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে হ্যাঁ লিভ নেন, সমস্যা নেই। আপনাদের কাজ হচ্ছে সিম্পলি ওই লালের উপরে ক্লিক করে দেখবেন আপনি সঠিক কিনা। এখন দেখছেন সেখানে লাল দিয়ে রাখছে, আপনি দেখলেন শব্দটার উচ্চারণ ক্লাইমেট, আপনিও বলছেন ক্লাইমেট, কিন্তু অ্যাপিনি লাল দিছে, নাম্বার কমাই দিছে। এটা নাম্বার কম পাইলেও সমস্যা নেই, পরীক্ষা হতে পারবে, রিয়েল এক্সাম ধরতে পারবে আপনি ক্লাইমেট বলছেন। জাস্ট আপনার জায়গা থেকে সিম্পলি আপনি ক্লিয়ার থাকেন, অ্যাপিনি মাত্রা বড় দরকার। অজি আপু আমাদের হোমওয়ার্ক হচ্ছে 20টা রিড অ্যালাউড প্রেডিকশন ক্লাস প্রেডিকশন ফাইল থেকে কিভাবে সেন্ড করবেন আমি একটা ছোট্ট ভিডিও করে গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে দেখে নিন। আজকে রাতে এগুলো আমি দিয়ে দেবো একেবারে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই আমার প্রোনাউন্সিয়েশনে একটু ঝামেলা আছে, মানে এফোর্সিট এই শব্দগুলো না ধরতে পারি না, মানে আমারটা ঠিকই হয় কিন্তু লাল দেখায়, পরে যখন গুগল ট্রান্সলেটে যাই ওইখানেও আমার শব্দটা আর কি ধরতে পারে না। আচ্ছা সমস্যা নাই। এখানে হচ্ছে কি আপনারা সহজ করে যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার আজকে তো আমি দেখিয়ে দিলাম না যে প্রত্যেকটা রিড অ্যালাউড হাতে নিয়ে জাস্ট হচ্ছে সিম্পলি শব্দগুলা ক্লিক করে করে সেটা আগে শিখে তারপরে আগাবেন। এইভাবে আপনি যখন 20টা রিড অ্যালাউড থেকে 70টা 72টা করবেন, তার মানে প্রতি রিড অ্যালাউডে আপনি 4 থেকে 5টা করে আপনারা শব্দ শিখবেন। তার মানে এখানে নতুন 300-400 শব্দ শিখা হবে। এইভাবে আস্তে আস্তে কভার হয়ে আসবে। প্রনাউন্সিয়েশন না ভালো করে সামনে আগানোই যাবে না ভাই। সেটা দরকারে আপনি প্রনাউন্সিয়েশনের বই কিনে পড়তে পারেন, কিন্তু ওটা না শেষ করে আগানো যাবে না। রিড অ্যালাউড দিয়ে আপনারা এটা করতে ভাইয়া পারেন। বলতেছিলাম আর কি, ধরেন এই যে এফোর্সিট শব্দটা, এটা যখন আমি গুগল ট্রান্সলেটে বলি মানে তারা এফোর্সিট নিতে পারে না, অন্য একটা কিছু দেখা যায়, অন্য ওয়ার্ড এমন। আপনি এফোর্ট সেট বলেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ চলবে, মানে আমি এটাই বলতেছি, আপনারা অ্যাপিউনি কিনছেন নিজের টাকায়, আপনি নিয়ন্ত্রণ করবেন অ্যাপিউনি রে। অ্যাপিউনি আপনারা নিয়ন্ত্রণ করলে হবে কেমনে? আমরা আমি অ্যাপিউনিকে গুগল পালবো। ট্রান্সলেটও ট্রাই করে দেখছিলাম। আচ্ছা সেটা সমস্যা নেই, আপনি পরীক্ষার হলে বললেই হলো এফোর্ট সেট। এখন এফোর্ট সেটকে তো আর অন্য কিছু বলা যায় না, এফোর্ট সেটই বলতে হয়। আমাদের এক কথায় সব কথাই শেষ। কেউ এই ধরনের দুশ্চিন্তা থেকে বের হয়ে আসেন। সিম্পলি আমাদের কাজ আমরা ঠিক আছি কিনা, আমরা ঠিক আছি ফাইন, পরীক্ষা ঠিক আছে। অ্যাপিউনি গুগল ট্রান্সলেট যে যা বলুক বলুক গা, আমি ঠিক আছি নাকি এটাই হচ্ছে আসল বিষয়, তাহলেই হবে। হ্যাঁ, ভাইয়া শুনছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়া ওই আমাদের হচ্ছে যে পিডিএফ গুলা দিচ্ছেন, হ্যাঁ ফার্স্ট 1 নাম্বার পিডিএফটা রাইট ফ্রম ডিকটেশন আর কিছু স্পেলিং, দেন হচ্ছে লিসেনিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কিছু স্পেলিং দিছিলেন। তো আমরা কি ওই 1500 প্লাস এগুলো পড়লেই হবে নাকি অ্যাপিনিও থেকেও যে 2টা বুকস সাজেস্ট করছেন ওইগুলোও কমপ্লিট করতে হবে? ওই অ্যাপিউনিতে যে 2টা বুক সাজেস্ট করছি ওই বুকগুলাই উঠাইছি পিডিএফ এ। ওটা কিন্তু রেকর্ডেড ক্লাসে বলেছি যে অ্যাপিউনিতে যে 2টা বুক আছে না ওগুলাই আমি পিডিএফ এর মধ্যে উঠাইছি। সো আপনি তাহলে ওটা পড়লে ওই পিডিএফ পড়লে যেই কথা, ওই অ্যাপিউনির বুক পড়া একই কথা। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার হ্যাঁ কিছু কোশ্চেন ছিল একটা। আচ্ছা সেটা ঠিক আছে, হচ্ছে আমরা আমার ভাইয়া একটা প্রনাউন্সিয়েশনের জন্য আমার হচ্ছে ডেসক্রাইব ইমেজ প্লাস রিপিট সেন্টেন্সের মার্ক খুব কম আসতেছে, অনেক কম আসতেছে জাস্ট খালি প্রনাউন্সিয়েশনের জন্য। এখন সেটা কিভাবে ইমপ্রুভ করা যায় একটু যদি বলে ভালো হয়। প্রনাউন্সিয়েশন শিখতে হবে, প্রনাউন্সিয়েশন শেখা ছাড়া উপায় নাই। এবং এটা যাদেরই প্রনাউন্সিয়েশনের সমস্যা হচ্ছে সবাইকে প্রনাউন্সিয়েশন শিখতে হবে রিড অ্যালাউড এর মাধ্যমে। আমার অর্থাৎ খুবই কম আসতেছে, আপনার কন্টেন্টে 70 প্লাস, মানে ডেসক্রাইব ইমেজে কন্টেন্টে 70 প্লাস, ফ্লুয়েন্সিতে 70 প্লাস, বাট প্রনাউন্সিয়েশনে 48 বা 45 সামথিং এরকম আসতেছে, মানে এখন এটার জন্য বিষয়টা অনেক কি, মার্ক কমে যাচ্ছে। না না এখন বিষয়টা কি আপনি সঠিক বলেন অ্যাপিউনি ধরতে পারে না এমন, নাকি না আপনিই ভুল করেন? না, আমি যতটুকু বুঝতেছি, মানে আমি আরেকজনকে শেয়ার করছিলাম, উনি বলতেছে যে একটা বড় আপু ছিল, ওনার হচ্ছে ভালো, মানে একটু ভালোই কে স্পিকিং এ। এখন ওনাকে পাঠানোর পরে বলতেছে ঠিক আছে, বাট আমার উচ্চারণ মনে করে একটু বেশি বেশি আসতেছে, তো একটু ক্লিয়ার করে বলতে বসে। বাট যতই আমি একটু মানে ইজি ভাবে বলি তত হচ্ছে আপনার মনকে একটু বাড়ে আবার একটু কমে যায়, মানে দুইটা মিলে একটু হজবরল লেগে যেতেছে। আচ্ছা টেনশন করেন না, এইসব এই পোর্টালদের পাত্তা দিলে মহা মুশকিল আছে। আপনার ওই আমার আপনি বলছেন- প্রবলেমটা এটা বহুত কমে যায়, মানে 45, মানে এটা অনেক কিছু আচ্ছা, ঠিক আছে, আপনার- জাস্ট প্রনাউন্সিয়েশনের জন্যই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আসসালামু আলাইকুম বিদ ভাই। হ্যাঁ আচ্ছা ইমতিয়াজ ভাই কি আছে? দাঁড়ান আমার প্রশ্নটা আমি রিপ্লাই করে দিই। ইমতিয়াজ ভাই আছে না চলে গেছে? জি জি ভাই আছি, আমি আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনি ওই যে ওইটা জিজ্ঞেস করছিলেন বড় স্কোরের জন্য মানে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম যে একটা ব্যান্ডেজ যদি 50 এর নিচে আসে বুঝতে সেক্ষেত্রে পেরেছি। কি হ্যাঁ আচ্ছা, কেউ কারো যদি কোনো ব্যান্ডে খারাপ আসে, পিটি পরীক্ষায় যেটা করা যায় সেটা হচ্ছে আইএলটিএস এর মতো ইউআর করা যায় না। হ্যাঁ ইউআর এর কোনো সিস্টেম পিটিতে নাই।
একটা ব্যান্ডকে আলাদা করে দেওয়া যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে পিটির কাছে কমপ্লেইন করা যায় যে আমার পরীক্ষাটা ভালো দিছিলাম, আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, আপনারা এটা একটু চেক করে দেখেন। সেটা কিভাবে করতে হয়, যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন আমাদের পেজে, আপনারা আমি যখন এক্সাম দিছিলাম বুঝছেন, আমি আচ্ছা। স্পিকিং ভালো দেওয়ার পরেও তারপর আমার স্পিকিং এ মনে করেন যে 49 আসছে। আচ্ছা, বুঝতে পারছি, এবার আর ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এখন ইউআর করা যায় না, সেটা হচ্ছে কি করা যায়, আপনারা পরীক্ষাগুলো একটা দাঁড়ান একটু কমপ্লেন করতে পারবেন। কমপ্লেনটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমি আপনাদেরকে ওই লাস্ট মোমেন্টে রেজিস্ট্রেশন করার সময় একটা ভিডিও শেয়ার করে দিব। আপনারা আমাদের পেজে যখন নক করবেন রেজিস্ট্রেশন করার জন্য, ওখানে সব বলা আছে যে পরীক্ষার হলে খারাপ হয়ে গেলে কি করবেন। ওই আইডিতে ঢুকে লাইভ চ্যাটের মধ্যে গিয়ে লিখতে হয় যে আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু আমি আশানুরূপ রেজাল্ট পাইনি। তখন তারা আপনাকে একটা ফর্ম দিবে, যে এই ফর্মটা পূরণ করে আপনি একটু জমা দেন, আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার ওটা চেক ব্যাক জানাচ্ছি। কস্ট নাই, এটাতে কোনো কস্ট নাই। আরেকটা খরচ আছে, সেটাকে বলে রিস্কোরিং। রিস্কোরিং করতে আবার $125 লাগে, আর পরীক্ষা দিতে লাগে $220। স্পিকিং এর স্কোরটা রিস্কোরিং, আমার একটা কোশ্চেন ছিল। রিস্কোরিং এর সিস্টেম এখানে আছে কিন্তু খরচ অনেক বেশি। $125 লাগে শুধু রিস্কোরিং করতে, যেখানে $220 করে পরীক্ষা দেওয়া যায়। আপনি যেভাবে ক্লাসে ফ্লুয়েন্ট তারপরে প্রোনাউন্সিয়েশন মানে যে রিদমে স্পিকিংটা বলতে বললেন, আমি সেম এইভাবেই মানে সব স্পিড ঠিক রেখে বলছিলাম, বাট আমার স্পিকিং এ আসছে আপনার মনে করেন যে 49। আচ্ছা, বুঝতে পারছি। এখন ওখানে হয়তো একটু ডিফারেন্ট ঝামেলা কিছু হয়েছে ভাইয়া। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বাজিদ ভাই। হ্যালো ভাইয়া, আমি আবার আচ্ছা দাঁড়ান, আমাদের হ্যাঁ এক ভাই অনেকক্ষণ ধরে হেলো বলছিল, উনি বোধহয় লাইন পাচ্ছিল না। ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, ভালো আছেন? হ্যাঁ নন্দিতা দা, ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেনটা হইলো যে নেগেটিভ মার্ক আছে কোন নম্বরে, যে আমি যদি আসলে 2টা ভুল বলি বা 2টা সঠিক বলি আমার কি নাম্বার কাটা যাবে? আর একটা কোশ্চেন হলো উইদাউট সাবস্ক্রিপশন ছাড়া আমি কি রিড অ্যালাউড প্র্যাকটিস করতে পারবো? আচ্ছা, সাবস্ক্রিপশন ছাড়া রিড অ্যালাউড প্র্যাকটিস করতে পারবেন, সবই করতে পারবেন, খালি রিড অ্যালাউড এর নাম্বারটা দেখতে পারবেন না। প্র্যাকটিস করতে পারবেন, রেকর্ড করতে পারবেন, রেকর্ডিং শুনে শুনে বুঝতে পারবেন আপনার পড়া ঠিক আছে কিনা। যখনই নাম্বার দেখতে যাবেন তখনই ডেইলি খালি ফ্রিতে 5টা দেখতে পারবেন, তারপরে সাবস্ক্রিপশনটা লাগে। আরেকটা বিষয় হচ্ছে প্রতিদিন পিটি 5টা করে দেখতে পারবো, তাই? হ্যাঁ ফ্রিতে। আরেকটা বিষয় হচ্ছে পিটি তে লাগে নাকি, নেগেটিভ নাম্বার আছে নাকি। পিটি তে 3টা প্রশ্নে নেগেটিভ নাম্বার আছে, স্পিকিং এ নাই, রাইটিং এও নাই, রিডিং এ একটাতে আছে, এইটা লিসেনিং এ একটাতে, 2টাতে আছে। একটা হলো এটা, আরেকটা হলো এটা। এই 3টা প্রশ্নে নেগেটিভ নাম্বার আছে। তবে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এইটা, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এটা যেদিন করাবো, আজকে রেকর্ডেড ক্লাসে এটার ব্যাপারে আলাপ আছে। রেকর্ডেড ক্লাসে বলা আছে যে নেগেটিভ নাম্বার থেকে বাঁচার জন্য কি করতে হবে।